হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি তোমাদের জন্য বানিয়ে ফেললাম বিভিন্ন ধরনের শাক দিয়ে শুল্কা রান্না। এখানকার সব শাকগুলোই আমার বাড়িতে আমি লাগিয়েছি। এখানে আছে লাল শাক, মিষ্টি আলুর পাতা, পুঁই শাক, মিষ্টি কুমড়ার পাতা, চাল কুমড়ার পাতা, কালো কচুর পাতা, সাদা কচুর পাতা, সাজিনার পাতা। সাজিনার পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে সব শাকগুলো আমি কেটে নেব। সাজিনার পাতা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কচু পাতার ভিতরে সাজিনার পাতা ভরিয়ে কেটে নেব। খুব ছোট ছোট করে কাটবো, একবারে সুন্দর করে কুচি কুচি করে কাটবো। অনেকে চাকু দিয়ে কাটে, কিন্তু আমি চাকু দিয়ে কাটতে পারি না, আমার মোটেও অভ্যেস নেই। এজন্য আমি বটিতে কেটে নিচ্ছি। এই শুল্কা রান্না আমার খুব পছন্দ। আমি আগে এই শুল্কা রান্না করতে পারতাম না, কিন্তু আমি একদিন রংপুরে গেছিলাম আমার ভাইয়ার বাসায়, সেখান থেকে আমি শিখিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়ার পাতার মধ্যে লাল শাক ভিতরে দিয়ে কেটে নিচ্ছি। আমি বিয়ের আগে রংপুর গিয়েছিলাম, সে অনেক দিন আগের কথা, প্রায় কয়েক বছর হয়ে গেল। তারপরেও আমার মনে আছে শুল্কা রান্না করা। চাল কুমড়ার পাতাগুলো বেছে নিচ্ছি, মিষ্টি কুমড়ার পাতাগুলোও বেছে নিয়েছিলাম। সবগুলো শাকগুলো টাটকা এবং বাড়িতে আমার লাগানো। এগুলো সাদা কচুর পাতা, একেবারেই কচি পাতা। চাল কুমড়ার পাতা, তারপরে কচু পাতা, মিষ্টি আলুর পাতা, সবগুলোই আমি কেটে নিচ্ছি। এগুলো আমি এখন ধুয়ে নেব। আগে ধুই নাই, কারণ ধুলেও ময়লা থাকে, তাই আমি এখন ধুয়ে নেব পরিষ্কার পানিতে। কড়াইতে আমি এখন মসুরের ডাল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, তারপরে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এবার সিদ্ধ হতে দেব কিছুক্ষণ, ঢেকে দিলাম। সিদ্ধ হচ্ছে, দেখুন কমে গেছে কতটা, ডাউলের সাথে মিশে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ সিদ্ধ হতে হবে। ঝাল হওয়ার জন্য আমি দিলাম মরিচের গুঁড়ো আর দিলাম হলুদের গুঁড়ো। আমি একটু ঝাল বেশিই পছন্দ করি, তাই আমি মরিচের গুঁড়োটাই অ্যাড করে দিলাম। আসলে অনেক দিন শুল্কা রান্না করি না, তাই ভাবলাম আজ আমি একটু শুল্কা রান্না করি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি শাকগুলো তুলে নিচ্ছি। আসলে মেয়েরা একটু শাক বেশি পছন্দ করে, আমি শাকটা একটু বেশি পরিমাণেই খাই। তো এখন আমি কড়াইতে তেল দিলাম, তারপরে রসুন কুচি ছেড়ে দিলাম। রসুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দুটো শুকনো মরিচ রসুনের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ চুলায় এভাবে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। কিন্তু কচু শাক দিয়েছি, তাই একটু লেবু দিয়ে দিচ্ছি। কচু শাকে অনেক সময় গলা ধরে, আমার একটু গলা চুলকায়। আসলে লেবুটা দিলে আর গলা চুলকাবে না, তাই লেবুটা দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও পারেন। আমি এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার শুল্কা রান্না। এখন পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দুপুরে খাওয়া তো, তাই শুধু শাক দিয়ে খেলেই চলবে না, সাথে মাংস রান্না করেছি। এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।